আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক সহ যে কোনো সিমে কিভাবে 10% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। এই অফারটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, একজন গ্রাহক কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে, কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে, কোথা থেকে পেমেন্ট করতে হবে, আপনাদের সকল কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। প্রথমে আমি আপনাদের দেখাই এই অফারটা আসলে কি। এই অফারটা হলো দারাজ থেকে একটা অফার চলতেছে, সেটা বিকাশের মাধ্যমে নিতে হবে। আপনার হয়তো অনেকে জানেন, যখন আপনারা দারাজ থেকে অফারটা নিতে চান তখন আপনাদের দেখায় সার্ভার ইরোর বিভিন্ন প্রবলেমে আপনার সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সম্মুখীন যেন না হন, কিভাবে কি করতে হবে সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাবো। আগে অফারের বিস্তারিত বলি। এটা হলো ঈদের একটা ক্যাশব্যাক অফার। আপনাকে সর্বনিম্ন 500 টাকা রিচার্জ করতে হবে, আপনি 10% ক্যাশব্যাক পাবেন। একজন বিকাশ গ্রাহক একদিনে সর্বোচ্চ 100 টাকা পাবে, তবে অফার চলাকালীন সে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবে। এই অফারটি চলবে 25 তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু করে ঈদের রাত অর্থাৎ ঈদের রাত 12টা পর্যন্ত আপনি এই অফারটা নিতে পারবেন। আর এই অফারটা নেওয়ার জন্য এখানে একটা অফার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা কী করবেন, এই অফার লিঙ্কের উপর ক্লিক করবেন। এখন আপনারা এই অফারের লিঙ্কটা কোথায় পাবেন, ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে দেখবেন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গেলে আপনি এই লিঙ্কটা পাবেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেব। আমি সরাসরি এই লিঙ্কের উপর ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে সরাসরি দারাজের যে অফারটা আছে সেই অফার আপনাকে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু দারাজের অফারটা শো করতেছে। আপনারা কি করবেন, এই সার্চ বক্স এসে লিখবেন টপ আপ। আমি এই সার্চ বক্সে আবারও দেখাচ্ছি। আপনারা প্রথমে যে কাজটা করবেন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাকে দারাজের এই অফারে নিয়ে আসবে। দেখেন এই যে অফারে নিয়ে আসলো। আপনারা কি করবেন, এখানে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্স এসে লিখবেন টপ আপ। আমি দেখেন এখানে লিখতেছি টপ আপ। আপনারা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা লিখবেন টপ আপ। দেখেন আমি এই যে টপ আপ লিখলাম। টপ আপ লেখার পর আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন সার্চ একটা অপশন আছে। আপনি কি করবেন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে দারাজের যে রিচার্জ অপশনটা আছে সেই অপশনে আপনাকে নিয়ে আসবে। দেখেন এই যে দারাজের টপ আপ অপশনে নিয়ে আসছে। এখন আপনারা আসলে যে ভুল কাজগুলো করে থাকেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি এখানে একটা মোবাইল নাম্বার বসাবেন, অর্থাৎ আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ নেবেন। আমি এখানে নাম্বারটা বসালাম। আমি একটা জিপি নাম্বারে নেব, আমি জিপি নাম্বারটা বসালাম। বসানোর পর এখন আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে। দেখেন আপনি যদি এখন অপারেটর সিলেক্ট না করেন, সরাসরি কিন্তু ডিফল্ট আকারে বাংলালিংক সিলেক্ট করা আছে। এখন যদি আপনি কোনো প্রকার অপারেটর সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার এটা বাংলালিংক থেকে যাবে। আমারটা যেহেতু জিপি, আমি জিপি সিলেক্ট করলাম। আপনার যদি রবি থাকে তাহলে আপনি রবি সিলেক্ট করবেন। এরপরে যে কাজটা হলো, দেখেন এখানে পোস্টপেড আছে, প্রিপেড আছে। এখন আপনি কি সিমে নেবেন, আপনার সিমটা প্রিপেড না পোস্টপেড সেটা তো অবশ্যই আপনার জানা আছে। আপনার যদি প্রিপেড হয় আপনি প্রিপেড সিলেক্ট করবেন, আর আমার মতো যদি পোস্টপেড হয় তাহলে আপনি পোস্টপেড সিলেক্ট করবেন। দেখেন আমি এখানে আমার পোস্টপেডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি কত টাকা রিচার্জ করবেন, এই যে রিচার্জের ঘরে এখানে আসবেন। আমি এখানে আপনাকে একটা ট্রিক্স বলি। এখানে দেখেন অ্যামাউন্টের ঘরে দেখেন 1000 টাকা আছে, 800 আছে, 900 আছে। সবাই কিন্তু 1000 টাকা করার চেষ্টা করবে, কারণ সবাই বেশি রিচার্জ নেওয়ার চেষ্টা করবে। আমি আপনাকে বলবো আপনি এই যে এখানে কি করবেন, 900 টাকা সিলেক্ট করে দেন। আমি এখান থেকে 900 টাকা সিলেক্ট করে দিলাম। 900 টাকা সিলেক্ট করার পর আপনি কি করবেন, এই যে টপ আপ নাও, আপনি এই টপ আপ নাওয়ের উপর ক্লিক করবেন। আমি এই টপ আপ নাওয়ের উপর ক্লিক করলাম। এরপর আপনি কি করবেন, যে বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছেন এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার একটা বিকাশ নাম্বার বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। বসানোর পর এখান থেকে কনফার্ম করে দিবেন। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আপনার বিকাশের সিমে একটা ওটিপি যাবে। ওটিপিটা কী করবেন, এখানে এসে বসিয়ে দিবেন। আমার ওটিপিটা চলে আসছে। আমার ওটিপিটা হলো 670541। এরপর আমি কি করব, এখান থেকে কনফার্মে ক্লিক করব। এই যে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এরপর আপনার এখানে সেকেন্ডটা যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট করার জন্য আপনার অপশনটা চলে আসবে। দেখেন আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন আমাদের এখানে কিন্তু পেমেন্ট অপশনটা বসে গেছে। এখন আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এই বিকাশটাকে সিলেক্ট করে আমি এখন পে নাওয়ে ক্লিক করব। এখন পে নাওয়ে ক্লিক করলে আমাকে সরাসরি পিন দিতে বলবে। দেখেন আমি পে নাওয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরই কিন্তু আমাকে পিন দিতে বলবে। আমি জাস্ট বিকাশের পিনটা দিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। দেখেন আমার এই যে বিকাশের পিনটা
আমি পিন দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনারা একটু দেখেন, আমি আসলে এই নাম্বারে রিচার্জ করব। এই নাম্বারে দেখেন আমার 151 টাকা আছে। আমি এখন আমার এই বিকাশের পিনটা দিচ্ছি। আমার বিকাশের পিনটা দেওয়া শেষ। আমি এখান থেকে কনফার্ম করে দেব। আমি এই যে এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের এখানে সেকেন্ড হচ্ছে। আপনারা যে ভুলটা করেন অনেকে এখান থেকে কেটে দেন, আসলে এখানে কাটা যাবে না। কাটলে কি হবে, আপনার কিন্তু সফলভাবে কিন্তু আপনার রিচার্জটা হবে না। আপনারা এখানে প্রসেস পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন আমি কিন্তু এখানে অপেক্ষা করতেছি, আমি কোনো কাটাকাটি করতেছি না। ঠিক আপনারাও যতক্ষণ পর্যন্ত সাকসেসফুলি না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। দেখেন আমার এখানে কিন্তু এই যে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার ক্যাশব্যাকটা আসলো কি না, আমি আমার ক্যামেরাটা অন করি। আমার এই যে ক্যামেরাটা অন করার পর আপনার জাস্ট নাও আমি কিন্তু এই যে 900 টাকা রিচার্জ করছি, আমার কিন্তু 90 টাকা চলে আসলো। এখন দেখি যে আমার ব্যালেন্সটা আসলো কি না। আমি ব্যালেন্স দেখার জন্য আবারও আমার সিমেতে ওপেন করব। আমার জিপি সিমটাতে আসলাম। আসার পর দেখেন আমার এখনও কিন্তু 151 টাকায় আছে। কিন্তু 151 টাকায় আছে। আমি যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলেই কিন্তু আমার রিচার্জটা চলে আসবে। আমি দেখেন এখান থেকে একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলেও কিন্তু আসছে না, কারণ আমরা জানি যে পুশপেড সিমে কিন্তু ব্যালেন্সটা যোগ হতে একটু সময় লাগে। আমরা আরেকবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে হয়তো আমরা টাকাটা দেখতে পারবো। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা বেড়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেছে। ঠিক এভাবে আপনি চাইলে এয়ারটেল, রবি, জিপি সহ যে কোনো সিমে কিন্তু আপনি 10% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।